বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। বাঘ এলো বলে এক রাখাল চিৎকার করত। গ্রামবাসী রক্ষা করার জন্য ছুটে এসে দেখলো রাখাল তাদের সঙ্গে তামাশা করছে। এইভাবে বারবার তামাশা করার পরে একদিন সত্যি সত্যি বাঘ আসলো। সেদিন গ্রামবাসী মনে করলো রাখাল তাদের সঙ্গে তামাশা করছে, সেই কারণে তারা আসলো না। গ্রামবাসী না আসার কারণে বাঘ রাখালকে খেয়ে ফেললো। বন্ধুরা, এনসিপির উপর হামলার ঘটনায় স্লোগান দেওয়া হচ্ছে, তারেক রহমান জবাব চাই, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই। প্রকৃত ঘটনা কি আমাদের জানতে হবে। এই বোমা হামলা বা ককটেল হামলার আগে 10 মিনিট আগের একটা ভিডিও আমরা দেখব, চলুন। এই ভিডিওটি দেখলে কিছুটা পরিষ্কার হবে, তারপরে আরেকটি ভিডিও দেখব যাতে পুরোপুরি পরিষ্কার হবে। ঠিক 10 মিনিট আগে কি হচ্ছিল তা আপনারা দেখলেন। এরপরে কয়েক মাস আগের ঘটনায় যাব। এইখানের কমিটির 2 গ্রুপের দ্বন্দ্বে মারামারির একটা ঘটনা ঘটে। সেই ঘটনায় নাজমুল হক সহ আরেকজন সমন্বয়ক গ্রেপ্তার হয়। নাবিলা তাসনিম, যাকে ঢাকা জেলার সভাপতি করা হয়, তার সভাপতিতেই কিন্তু আজকে প্রোগ্রাম ছিল। এই সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল একটি পক্ষ, এবং সে যখন তার অফিস উদ্বোধন করতে যায় সেখানে 2 গ্রুপের মারামারি হয়। আজকে যখন নাবিলা তাসমিনের সভাপতিতে এখানেই প্রোগ্রাম হচ্ছিল, তখন সেই বিদ্রোহী গ্রুপও এখানে ছিল। এবং ঠিক 10 মিনিট আগের একটি প্রোগ্রাম আপনাদেরকে দেখাচ্ছিলাম কি পরিস্থিতি ছিল। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রশ্ন করেছে, বিদ্যুৎ কেন বন্ধ হয়ে গেল এই প্রোগ্রামের ঠিক একটু আগে, আর সেই অন্ধকারে এই ঘটনা ঘটেছে। এই যে বাঘ এলো বলে এলাকাবাসীকে, জনগণকে আতঙ্কিত করা, তামাশা করা জনগণের সঙ্গে, আজকে কিন্তু তারই একটা গন্ধ পাচ্ছেন। মাঝে মাঝে এনসিপির অফিসের সামনে ককটেল ফোটে। কে ককটেল ফোটায়, কাকে ভয় দেখাতে ফোটায়, নাকি নিজেরা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, সেই প্রাসঙ্গিকতা ফিরাতে ককটেল নাটক, বোমার নাটক করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, হামলার পরপরই মিছিল শুরু করেছে, তারেক রহমান জবাব দাও, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। এই খেলা কিন্তু অনেক পুরনো, আমরা জানি। প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেরা নিজেদের উপরে হামলা করা, হামলার নাটক করা, এই বিষয়গুলো সবই কিন্তু পুরনো খেলা। কিন্তু সেই খেলায় খেলতে এসেছে যেখানে কয়েকটা পয়েন্ট ধরা পড়েছে। 1 নাম্বার পয়েন্ট, প্রশাসন বলছে যে প্রোগ্রামের বিদ্যুৎ কেন বন্ধ হলো ওই সময়টাতে। 2 নাম্বার পয়েন্ট, তদন্ত করতে হবে, 10 মিনিট আগেই সেখানে 2 পক্ষ হাতাহাতি মারামারি করছিল। 3 নাম্বার পয়েন্ট, এইখানে কমিটি নিয়ে আগের বিরোধ ছিল এবং তারা মারামারি করেছিল, 2 জন সমন্বয়ক গ্রেপ্তার হয়েছিল। এই সব কিছুর কোনো কিছুই কাকতালীয় না। নিজেদের ভিতরের সমস্যাকে সরকারের উপর দায় চাপিয়ে যেভাবে বলা হচ্ছে, তারেক রহমান জবাব দাও, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? আমি তাহলে ওই কথাটাই আবার বলছি, এই যে বাঘ এলো বলে রাখাল চিৎকার করতেছিল, যেদিন সত্যিকার অর্থেই কোনো হামলা হবে সেদিন দেশের মানুষের মিনিমাম সহানুভূতিকে এরা পাবে। গুলি মারলে গুলি মারেন, বোমা মারলে বোমা মারেন, কিন্তু এইখানে
এনসিপি, জুলাই যোদ্ধা সহ আমরা সকলে এই রাজপথে দাঁড়িয়ে থাকবো। দেখি আপনাদের কত শক্তি আছে। আওয়ামী লীগ, বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। ইনশাআল্লাহ আমাদের পদযাত্রা চলমান থাকবে। আমাদের আগামীকাল থেকে যেই জেলা এবং উপজেলায় পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, অবশ্যই পদযাত্রা চলমান থাকবে।